ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গাজায় থামেনি মৃত্যুর মিছিল। ইসরায়েলি বর্বর অভিযানে আরও ৭৫ ফিলিস্তিনির প্রাণ গেছে। ত্রাণ কেন্দ্রের কাছে দখলদারদের গুলিতে নির্মমভাবে নিহত ৬ বেসামরিক। এরই মধ্যে নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে যুক্তরাজ্য ও ফ্রান্সের সরে আসা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে তেল আবিবে অব্যাহত রয়েছে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও প্রাণহানি হলো বহু নিরীহ ফিলিস্তিনির। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদেরও ছাড়েনি দখলদাররা। আইডিএফ এর গুলিতে নিহত হন বেশ কয়েকজন। এরই মধ্যে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হলো, নিউ ইয়র্কে আসন্ন ফিলিস্তিনি নিয়ে সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য একটি রূপরেখা তৈরির প্রস্তাব দেবে তারা, যেখানে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সরকারকে ঠেলে সাজানোর প্রস্তাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে গাজায় আটক জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং যুদ্ধ পুরোপুরি বন্ধের দাবিতে শনিবারও উত্তাল ছিল তেল আবিব। হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের হাতে ছিল যুদ্ধবিরোধী এবং সরকারের নীতিবিরোধী বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।